আপনারা কি রাতের রাস্তায় একা ভ্রমণ করেন? যদি করেন তাহলে এই গল্প শোনার পর দ্বিতীয়বার ভাববেন। এটি এমন এক রাতের গল্প যখন এক ড্রাইভার তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। কামাল একজন পেশাদার ড্রাইভার। এক রাতে তাকে একটি জরুরি ডেলিভারির জন্য শহর থেকে 50 কিলোমিটার দূরের একটি গ্রামে যেতে হয়। রাস্তাটি ছিল অন্ধকার, নির্জন এবং অনেকটা পাহাড়ি। তার ট্রাক চলছিল ধীর গতিতে, কারণ রাস্তা বেশ সরু ছিল। মধ্যরাতে একটি মোড়ে সে দেখতে পেল রাস্তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি সাদা পোশাক পরেছিল এবং তার মাথা ছিল নিচু। কামাল একটু ভয় পেল, মানবতার খাতিরে গাড়ি থামালো। আপনি কোথায় যাবেন? কামাল জিজ্ঞেস করলো। মেয়েটি আস্তে করে বলল, আমাকে সামনের গ্রামে নামিয়ে দিবেন। কামাল তাকে উঠিয়ে নিল এবং আবারও গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু মেয়েটি অদ্ভুতভাবে চুপ ছিল। কামাল বলল, আপনার নাম কি? মেয়েটি মৃদু হেসে বলল, আমার নাম আমেনা। ও আচ্ছা, যাই হোক, তা আপনি কোথায় যাবেন? এই তো যতদূর আপনি যাবেন। আমি যতদূর যাব মানে? মানে আমার কোনো যাওয়ার জায়গা নেই। কেন, আপনার কি ফ্যামিলি নেই? ফ্যামিলি? হ্যাঁ ছিল তো, আমারও একটা সাজানো গোছানো ফ্যামিলি ছিল। তো তারা এখন কোথায়? তারা নয়, বলুন আমরা এখন কোথায়। আপনারা কোথায় মানে? আপনি তো এখানেই। এরপর মেয়েটি আর কিছুই বলে না, এক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার কিছু মনে পড়ে যাচ্ছিল এবং সে ভিতরে ভিতরে অনেক রাগান্বিত হচ্ছিল। মেয়েটির এই ভাব দেখে ড্রাইভার তখন আরও বেশি ভয় পেয়ে যায়। হঠাৎ ড্রাইভারের ফোন বেজে ওঠে। তার বাসা থেকে কল করেছে। হ্যালো মামুনি, বলো। হ্যাঁ সোনা, বাবা তো একটু পরেই এসে পড়বো। তুমি ঘুমাচ্ছ না কেন সোনা? ঘুমিয়ে যাও। ড্রাইভারটি ফোনে কথা বলতে বলতে ততক্ষণে পাশের মেয়েটি সেখান থেকে উড়ে চলে যায়, আর এই দৃশ্যটি ড্রাইভারটি দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে আর তাকে বলে যে আপনি অনেক ভাগ্যবান। ওই ভূতের হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি, কারণ এই মেয়েটির স্বামীও নাকি একজন ড্রাইভার ছিল। একদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে রাতে তাকে আর তার ছোট্ট বাচ্চাকে মেরে ফেলেছে। তাই সে এই রাস্তায় রাত হলেই যেই গাড়ি পাবে সেই গাড়ির ড্রাইভারকেই সে মেরে ফেলবে। কিন্তু আপনি কিভাবে বেঁচে ফিরলেন কিছুই বুঝলাম না। আমি তো আমার মেয়ের সাথে কথা বলেছিলাম তখন। তার মানে ও খারাপ মানুষদেরকেই শুধু মারে, যারা কিনা ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করে। তো আজকের এই গল্পটি তোমাদের কাছে গল্প মনে হলেও এটা কিন্তু সত্য ঘটনা। তাই তোমরা সবাই নিজেদের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসবে। আর এত সুন্দর গল্পটি শোনানোর জন্য প্লিজ একটা লাইক করে দিবে। আর এরকম গল্প তোমরা আরও বেশি শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।